হ্যালো সবাইকে। আজকে আমার কাছে ক্লায়েন্ট এসেছিল রিসেপশন মেকআপ লুক করার জন্য। তো ওকে দেখতেই পারছো কতটা কিউট। তো আজকে ওর রিসেপশন ছিল, তাই জন্য ওর এখানটা আমরা মেকআপটা শুরু করে দিয়েছি। সবার ফেস কিন্তু একরকম থাকে না, সবার চোখও কিন্তু একরকম থাকে না। ওর চোখটা যেরকম ছিল একটু ডাউনের দিকে এবং ওর চোখটা একদম লালচে হয়ে গেছিল। জানি না ও আগে লেন্স পড়েছিল কিনা। আর এই ভিডিও ক্লিপটি ছিল 1 মাস আগের, আমি শ্যুট করার টাইমটি আজকে পেলাম তাই পোস্ট করছি। এবং এখানটা আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে দেখতেই পাচ্ছ চোখের কালারটা কতটা চেঞ্জিং হয়েছে। আমি তাও ওখানটা সলিউশন দিয়েছিলাম চোখে যাতে সেটা একটু কম হয়, তবুও ওর চোখটা একদম লালচে ধরনের হয়ে গেছিলো। হতে পারে ঘুম হয়নি ওই জন্য হতে পারে, এরকম অনেক ব্রাইডদের হয়, ঘুম না হওয়ার কারণে চোখ লাল হয়ে যায় বা লেন্স পরার কারণে কিন্তু চোখ লাল হয়ে যায়। এখানটায় কিন্তু আমি ওকে কোনো লেন্স অ্যাপ্লাই করিনি। তারপর যাই হোক মেকআপটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এখানটা বেস মেকআপ করেছি, তারপর কম্প্যাক্ট লাগিয়েছি। কম্প্যাক্ট আমি ফরএভার 52 লাগিয়েছিলাম এবং লুজ পাউডার দিয়েছিলাম যেহেতু আমি আই মেকআপটি করব। তাই এখানে আমি আইব্রো করে নিচ্ছি, যেহেতু ওর আইব্রো শেপটা ডার্কে ছিল তো জাস্ট আমি লাইট করে এখানটা শেপ করে দিচ্ছি। আর ওর লিপস্টিক যেটা ছিল সেটা রেডের মধ্যে রেখেছি কারণ ওর রেড কালার লেহেঙ্গা ছিল। তো ওর সেরকম কোনো কাস্টমাইজ কিছু ছিল না, বাট আমি যতটুকু চেষ্টা করেছি সেটা করেছিলাম। এটা একটু কম প্রাইসের মধ্যে একটা রিসেপশন লুক ছিল। তো এরকম হাই প্রাইস লো প্রাইস এরকম অনেক বাজেটের থাকে, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু চুজ করতে পারো। আর আমার রিসেন্টলি একটা ক্লাস স্টার্ট হবে, সেটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব, খুব রিজনেবল প্রাইসের মধ্যে। তার মধ্যে ওয়াটারপ্রুফ মেকআপ এবং এইচডি মেকআপ, আলট্রা এইচডি মেকআপ এবং বেস মেকআপ কিভাবে করতে হয়, আই মেকআপ কিভাবে করতে হয়, কিভাবে ল্যাশ ইউজ করতে হয় এবং কিভাবে কলকা করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ক্লাসের মধ্যে করা হবে। শুধু এইবারের জন্য এই অফারটি থাকবে, 12 দিনের ক্লাস থাকবে। এটার জন্য একটা স্টুডিও আমি আলাদা করে বানাচ্ছি। তো তোমরা যদি এই ক্লাসটি জয়েন করতে চাও আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করো এখনই, কারণ এটা আমি জুন কি জুলাই মাসে আমি এটা স্টার্ট করব। তো তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো। আর ওকে কেমন মিষ্টি লাগছে অবশ্যই জানিও, কারণ ও তো মডেল না, তো ওই জন্য পোজ দিতেও যায় না, একদম একভাবে বসেছিল। তো ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ওর হাসিটাও খুব মিষ্টি। তো তোমরা যদি নিজেদের ব্রাইড বা নিজস্ব রিসেপশন মেকআপে যদি এরকম মেকআপ করতে চাও একটু রিজনেবলের মধ্যে বা একটু হাই প্রাইসের মধ্যে বা ওয়াটারপ্রুফের মধ্যে বা হাই প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে, তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমাদের স্পেশাল ডের জন্য কিন্তু অনেক অনেক অফার থাকবে। আর পার্টি মেকআপের জন্য কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসেই আমি নিই, শুধু প্রোডাক্ট ডিফারেন্স থাকবে হাই অ্যান্ড লো প্রাইসের মধ্যে, সেটা কিন্তু তোমাদেরই বেছে নিতে হবে। আর যারা এরকম রিসেপশন লুক করতে চাও তাদেরকে আমি বলবো যে জুয়েলারিগুলো কিন্তু একটু অন্যরকম কিনো, কারণ এরকম হেভি জুয়েলারি বেশি পরালে কিন্তু বেশি হেভি লাগে, দেখতেও কিন্তু তেমন একটা খুব ভালো লাগে না। তো শুধু ওর আমি গলার সেটটাই পরাইছিলাম এবং টিকলি টিকলি কিচ্ছু দিইনি, তাহলে কিন্তু বেকআপটা লাগতো, ওই জন্য কিন্তু আমি দিইনি। কারণ অনেক জায়গায় এরকম হয় যে জুয়েলারিগুলো আলাদা নিয়ে এসে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।